পুরুষদের দেহে যদি এই হরমোনটা বেড়ে যায় তাহলে সেই পুরুষটা ধীরে ধীরে নারীদের মতো আচরণ শুরু করে। এবং সেমভাবে এই নারীদের দেহে যদি যে এই টেস্টোস্টেরন অর্থাৎ এই পুরুষ হরমোনটা বেড়ে যায় তখন তারা এই নারীরা ধীরে ধীরে কিন্তু যে পুরুষদের মতো আচরণ করে। তো দেখো অ্যাডরেনাল, রেনাল কথার অর্থ হচ্ছে মনে রাখবে এভাবে, তুমি যেখানে এই রেনাল কথাটা দেখবে বায়োলজিতে সেখানে মনে রাখবে যে সেটা মানে বোঝাচ্ছে বৃক্ক বা কিডনি, বাংলায় বৃক্ক, ইংলিশে কিডনি। অ্যাড্রেনাল গ্রন্থিটা কিন্তু বৃক্ক বা কিডনির ঠিক উপরে অবস্থান করে, এই যে কিডনির উপরে অবস্থান করে। অ্যাড্রেনাল গ্রন্থি থেকে যে নিঃসৃত হরমোন বা রস, তো দেখো এই অ্যাড্রেনাল গ্রন্থি থেকে যে নিঃসৃত হরমোন বা রস তার নাম হচ্ছে অ্যাড্রেনালিন। অ্যাড্রেনালিন ইংলিশে লিখে দেই। তো এটার কাজ কি? তো দেখো এই অ্যাড্রেনালিন হরমোনের তুমি কাজগুলো মনে রাখতে পারবে যে কঠিন মানসিক যে শারীরিক চাপ সেটা হচ্ছে এই হরমোন নিয়ন্ত্রণ করে। তারপর আমরা জানি যে হৃৎপিণ্ড এবং আমাদের ধমনীর গায়ে কিন্তু যে অনৈচ্ছিক পেশি রয়েছে যেগুলোতে আলোর সংকোচন প্রসারণ কিন্তু আমাদের হাতে নেই। যেমন আমাদের হৃৎপিণ্ড কিন্তু প্রতি সেকেন্ডে অনেকবার বিট করছে এবং প্রসারিত হচ্ছে, এবং এগুলো কিন্তু অনৈচ্ছিক পেশি দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে যেগুলো আমাদের ইচ্ছাধীন নয়। তো এই সকল অনৈচ্ছিক পেশির সংকোচন নিয়ন্ত্রণ করা হচ্ছে এই অ্যাড্রেনালিন হরমোন। তারপর আমাদের দেহে আমরা অনেক সময় আনন্দ বোধ করি বা অনেক সময় আমরা দুঃখিত হই বা স্যাডনেস, তো হ্যাপিনেস এবং এই স্যাডনেস এই বিষয়গুলো কিন্তু প্রকাশে ভূমিকা রাখে হচ্ছে এই অ্যাড্রেনালিন রস বা হরমোন। আইরেলস অফ ল্যাঙ্গারহ্যান্স, আমরা জানি যে আমাদের মানবদেহে একটা অঙ্গ রয়েছে যার নাম হচ্ছে অগ্নাশয়। তো দেখো এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স হচ্ছে আমাদের মানবদেহের অগ্নাশয়ের মধ্যে অবস্থিত একটা গ্রন্থি, এবং এই গ্রন্থি থেকে কিন্তু একটা বিশেষ হরমোন নির্গত হয়। তো দেখো এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এই গ্রন্থিটা থেকে একটা বিশেষ নিঃসৃত হরমোন রয়েছে যার নাম হচ্ছে ইনসুলিন। তো তোমরা অনেকে হয়তো ইনসুলিনের নাম শুনে থাকবে যে অনেকের যে দাদি নানি বা নানা থাকে তারা কিন্তু ইনসুলিন গ্রহণ করে থাকে যখন তাদের ডায়াবেটিস হয়। এখন আমি বিস্তারিত বলবো যে কেন তারা যে ইনসুলিন হরমোনটা গ্রহণ করে। যেমন দেখো আমি কিন্তু বলেছি যে আমরা যে খাদ্য গ্রহণ করি সেগুলো কিন্তু রক্তের মাধ্যমে আমাদের সারা দেহে পরিবাহিত হয় এবং প্রত্যেকটা কোষে কোষে যায়, যার কারণে আমাদের বডিটা অ্যাক্টিভ থাকে, আমরা বিভিন্ন কাজ করতে পারি। এখন দেখা যায় যে আমরা যখন শর্করা জাতীয় খাদ্য খাই সেগুলো কিন্তু গ্লুকোজ আকারে আমাদের রক্তে প্রবাহিত হয় এবং প্রত্যেকটা উপাদানের পরিমাণ কিন্তু নির্দিষ্ট রক্তের মধ্যে। যেমন তো দেখো অগ্নাশয়ের মধ্যে থাকে যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এই গ্রন্থি থেকে নিঃসৃত একটা হরমোন রয়েছে ইনসুলিন। এই ইনসুলিনটা কি করে, ইনসুলিনের কাজটা জানতে হবে। এই ইনসুলিনটা কিন্তু যে রক্তের মধ্যে শর্করা জাতীয় খাদ্য গ্লুকোজ আকারে প্রবাহিত হয় সেই গ্লুকোজটাকে পরিপাক করে হচ্ছে এই যে ইনসুলিন হরমোন। তো এই ইনসুলিন হরমোনের কাজটা হচ্ছে গ্লুকোজ পরিপাকে সাহায্য করে রক্তের মধ্যে, এবং ডায়াবেটিস রোগীদের মধ্যে কি দেখা যায় যে তাদের দেহে কিন্তু যে ইনসুলিন হরমোনটা উৎপাদন হয় না বা হলেও সেটা খুব কম, প্রয়োজনের থেকে কম, যার কারণে কি হয় এই যে এই ডায়াবেটিস এই রোগীদের শরীরে দেখো যে ডায়াবেটিস রোগীদের মধ্যে কি হয় যে রোগীদের রক্তে এই গ্লুকোজের মাত্রা বেড়ে যায়। কারণ হচ্ছে যেহেতু ইনসুলিন হরমোন এই গ্লুকোজকে পরিপাক করছে রক্তের মধ্যে, তো যেহেতু তাদের এই হরমোনটা উৎপন্ন হচ্ছে না সুতরাং তাদের রক্তে এই গ্লুকোজের মাত্রা বেড়ে যায়, এবং বেড়ে যাওয়ার কারণে কি হয় যে রক্তের যে অম্ল ভাব
বা অ্যাসিডিটি সেটা বেড়ে যায় এবং রোগী একসময় মৃত্যুবরণ করে। তো এই জিনিসটার কারণে কি হয়, এই রোগীরা কিন্তু বাহির থেকে ইনজেকশনের মাধ্যমে বা ট্যাবলেটের মাধ্যমে এই যে ইনসুলিন হরমোন সেটা গ্রহণ করে। এটা গ্রহণ করার কারণে কি হয় যে তাদের দেহে এই গ্লুকোজটা তখন পরিপাক হতে পারে এবং তারা স্বাভাবিক জীবনযাপন করে। আমরা দেখব পিনিয়াল বডি। এটি হচ্ছে মস্তিষ্কের সংযুক্ত একটি গোলাকার গ্রন্থি। হ্যাঁ, তো গ্রন্থি থেকে হরমোন নিঃসৃত হবে। এই গ্রন্থি থেকে যে হরমোন নিঃসৃত হয় তার নাম হচ্ছে এই গ্রন্থি থেকে হরমোন নিঃসৃত হচ্ছে তার নাম হচ্ছে মেলাটোনিন। এই মেলাটোনিন হরমোন কি করে, যে ধরো দিনের আলোর মধ্যে কিন্তু আমাদের ঘুম আসে না, কিন্তু যখন অন্ধকার হয় রাত আসে তখন কিন্তু আমাদের ঘুম আসে এবং এই সাইকেলটা কিন্তু চলতেই থাকে। তো এই জিনিসটা নিয়ন্ত্রণ করে হচ্ছে মানুষের মেলাটোনিন হরমোন। তো এই জিনিসটাকে বলা হয় যে বডি ক্লক, অর্থাৎ দিনের বেলা আমরা জেগে থাকি এবং রাত হলে আমরা ঘুমাই। আবার সেমভাবে এই জিনিসটা আমরা রেগুলার রিপিট করি। তো এটা হচ্ছে আমরা বলতে পারি যে দিন রাত্রের যে এই দেহের চক্র সেটা নিয়ন্ত্রণ করে। তো গোনাড বা জনন গ্রন্থি এটা কোথায় অবস্থিত, এটা হচ্ছে যে মেয়ে বা ফিমেলদের ডিম্বাশয়ে। এটা মনে রাখবে যে প্রত্যেকটা প্রাণীরই কিন্তু যে ফিমেলদের মধ্যে ডিম্বাশয় থাকে এবং মেল তাদের মধ্যে শুক্রাশয় থাকে। ইত্যাদি জনন অঙ্গ থেকে কিন্তু নিঃসৃত হরমোন দেহের বিভিন্ন বয়সের লক্ষণগুলো প্রকাশ করে। যেমন তুমি যখন বাচ্চা থাকো তখন কিন্তু এইসব গ্রন্থি থেকে এই হরমোনগুলো কম পরিমাণ নিঃসৃত হয় এবং আস্তে আস্তে যখন তুমি কৈশোরে প্রবেশ করো এবং তোমার দেহের বৃদ্ধি ঘটে তখন কিন্তু যে এইসব হরমোনের প্রভাবে কিন্তু তোমার যেমন ছেলেদের দেহে যে ছেলে সুলভ আচরণ বা মেয়েদের দেহে যে মেয়ে সুলভ আচরণ সেগুলো প্রকাশ পায়। তো দেখো যে এই গ্রন্থি থেকে যে নিঃসৃত রস সেটা পুরুষদের ক্ষেত্রে টেস্টোস্টেরন এবং নারীদের ক্ষেত্রে প্রজেস্টেরন বা ইস্ট্রোজেন। ঠিক আছে, ইস্ট্রোজেন এবং হচ্ছে টেস্টোস্টেরন। তো এই হরমোনগুলোর কারণে কিন্তু একটা নারীর দেহে নারীর বৈশিষ্ট্য প্রকাশ পায় এবং পুরুষের দেহে পুরুষের বৈশিষ্ট্য প্রকাশ পায়। এবং একটু ব্যতিক্রম ঘটে যখন দেখা যায় যে পুরুষদের দেহে যে এই ইস্ট্রোজেন হরমোন এটা অনেক সময় জেনেটিক বা অন্যান্য কারণে বেড়ে যায়, তো বা তাদের দেহে লোমের সৃষ্টি হয়। তো দেখো আমি তোমাদেরকে তোমার বইয়ের মধ্যে যা রয়েছে সেখান থেকেই পড়িয়েছি, তোমার সিলেবাসের বাইরে কিছু পড়ায়নি। তো দেখো অন্তঃকরা গ্রন্থি, এবং তুমি যদি তোমার বইয়ের এই পেজটা রিডিং পড়ো ভালো করে এবং এর পরের এই পেজগুলো রিডিং পড়ো, তাহলে কিন্তু আমার কথাগুলোর সাথে মিল পাবে। এবং দেখো এখানে একটা ছবি রয়েছে, তুমি যদি ভিজুয়ালাইজ করে বা ছবির মাধ্যমে জিনিসগুলো দেখো সেগুলো তোমার বেশি মনে থাকবে। দেখো এবার আমরা দেখব হচ্ছে যে হরমোনজনিত কয়েকটি অস্বাভাবিকতা, অর্থাৎ এই সকল হরমোনের মধ্যে প্রবলেম হলে আমাদের দেহে যেসব রোগ হতে পারে সেগুলো দেখবো, যে বেশি দেখায়নি, জাস্ট 2টা দেখিয়েছে। এবং তারপর দেখবো যে মানব শরীরে এই হরমোনগুলো কেন গুরুত্বপূর্ণ। তো হরমোনজনিত কয়েকটি অস্বাভাবিকতার মধ্যে রয়েছে 1 নম্বরে সেটা হচ্ছে থাইরয়েড সমস্যা। তো দেখো থাইরয়েড গ্রন্থি কোথায় থাকে, থাইরয়েড গ্রন্থির কাজ এটা কিন্তু আমি একটু আগে তোমাদের বলেছি। এবং মনে রাখবে যে আয়োডিনযুক্ত খাবার খেলে কিন্তু এই থাইরয়েড হরমোন তৈরি হয়। খাবারগুলো তুমি কোথায় পাবে, এই খাবারগুলো পাবে মূলত যে সামুদ্রিক মাছ রয়েছে বা সামুদ্রিক শৈবাল অনেকে খায় চাইনিজরা, যে সামুদ্রিক মাছে কিন্তু এই আয়োডিন তুমি পাবে, সামুদ্রিক মাছ। এবং এই আয়োডিনের অভাবে মানবদেহে কিন্তু একটা রোগ হয়, এই অভাবে তো এই আয়োডিনের অভাবে মানবদেহে একটা রোগ হয়, এই রোগটার নাম হচ্ছে গলগণ্ড বা গয়টার।
তো থাইরয়েড হরমোন তৈরি হবে হচ্ছে আয়োডিনযুক্ত খাবার খেলে, এবং সামুদ্রিক মাছে এই আয়োডিনটা বেশি পরিমাণে পাওয়া যায় আয়োডিনের অভাবে। এবং দেখো এই আয়োডিনের অভাবে হচ্ছে গলগণ্ড বা গয়টার রোগ হবে। দেখবে যে অনেকের গলা কিন্তু স্বাভাবিক থেকে অনেকটা ফুলে যায়। হ্যাঁ, গলা দেখবে যে বিভিন্ন যুদ্ধ বিধ্বস্ত যেসব দেশ বা অনুন্নত দেশগুলো, দরিদ্র দেশগুলোর মধ্যে বিশেষ করে আয়োডিনের অভাবে এই রোগটা খুব বেশি দেখা যায়, যে গলাটা অনেকটুকু ফুলে যায়। এবং দেখা যায় যেসব এলাকার মানুষ যে সমুদ্র থেকে একটু দূরবর্তী অবস্থান করে, যেমন বাংলাদেশের দক্ষিণাঞ্চলে হচ্ছে সমুদ্র, তো সমুদ্র থেকে যে দূরে উত্তরাঞ্চলের মানুষদের মধ্যে এ রোগটা বেশি পরিমাণে, মানসিক বিকাশ সেটাতে বাধাপ্রাপ্ত হয়, এবং স্বাভাবিক অন্যান্য শিশুদের থেকে তার মধ্যে একটু পার্থক্য থাকে, বৈসাদৃশ্য সৃষ্টি হয়। এবং সামুদ্রিক মাছ ছাড়াও তুমি কিভাবে এই আয়োডিন পাবে? তুমি যদি ধরো যে কলা খাও, তো দেখো যে তুমি সামুদ্রিক মাছ বা লবণ ছাড়াও তুমি ধরো যে কলা বা ফলমূল এবং কচুতেও কিন্তু যে আয়োডিন থাকে। নেক্সট যে রোগটা সেটা হচ্ছে ডায়াবেটিক্স বা বহুমূত্র। তো বহুমূত্র কেন বলা হয়? দেখবে যে যে সকল ডায়াবেটিক্স রোগী রয়েছে তাদের কিন্তু যে বারবার ওয়াশরুমে যেতে হয়, যে মূত্র নিঃসরণ সেটা বেড়ে যায় স্বাভাবিক মানুষ থেকে। কি হয় যে দেহের যে রক্তের মধ্যে তোমার এই শর্করার পরিমাণটা বেড়ে যায়, অর্থাৎ যেটা গ্লুকোজ আর কি, শর্করাটাই ধরো যে রক্তের মধ্যে যখন প্রবাহিত হয় তখন তো সেটা সরল আকারে প্রবাহিত হয়, অর্থাৎ গ্লুকোজ আকারে। কিন্তু আমরা যে ভাত, রুটি, চাল, ডাল এগুলো খাই, মানে চাল, সেগুলোর মধ্যে সেগুলো হচ্ছে শর্করা। ঠিক হয়, যখন শর্করার পরিমাণ তোমার দেহে বেড়ে যায় তখন অবশ্যই সেটা কমাতে হবে, শর্করার পরিমাণটা কমাতে হবে। তখন কি করে যে তোমার কিডনি বেশি বেশি করে তোমার রক্ত পিউরিফাই করে, এবং তোমার যেই বর্জ্য পদার্থ সেটা কিন্তু বের করে দেয়। এই অতিরিক্ত শর্করা তোমার এই মূত্রের মাধ্যমে বের হয়ে যায়, গ্লুকোজের ভারসাম্য বজায় থাকে। এবং এই ডায়াবেটিস আবার দুই ধরনের, ঠিক আছে? ডায়াবেটিস দুই ধরনের, একটা হচ্ছে টাইপ 1, তো দেখো যে ডায়াবেটিসের যে দুইটা টাইপ, একটা হচ্ছে টাইপ 1 এবং আরেকটা হচ্ছে টাইপ 2। তো টাইপ 1-এর মধ্যে রোগীদের দেখা যায় যে তাদের দেহে একেবারেই ইনসুলিন প্রডিউস হয় না বা তৈরি হয় না। তো যার কারণে তাদের কি করতে হয় যে দেখবে অনেকে ইনজেকশনের মাধ্যমে, তার যেমন পায়ে ইনসুলিন নিতে হয় ইনজেকশনের মাধ্যমে, কারণ হচ্ছে তাদের দেহে একেবারেই ইনসুলিন তৈরি হয় না। এবং টাইপ 2 যেটা, সেটা হচ্ছে তাদের দেহে যে আংশিকভাবে কিছু তৈরি হয়, এবং সামান্য ওষুধ খেলে কিন্তু সেটা, ধরো যে ডায়াবেটিক্সের ওষুধ পাওয়া যায়, তো সেই ওষুধ খেলে কিন্তু, তো দেখো এই যে ডায়াবেটিস এই রোগটা কিন্তু যে কখনো ভালো হয় না, এমন একটা রোগ যেটা তুমি কখনোই পুরোপুরি ভালো করতে পারবে না, তবে তুমি স্বাভাবিক জীবনযাপন করতে পারবে এই রোগটি সহই। সেটা হচ্ছে যে কিছু নিয়ম ফলো করে। ইনসুলিন রোগটা পুরোপুরি ভালো করতে পারবে না, তবে তুমি এটিকে নিয়ন্ত্রণে রাখতে পারবে। যেমন সুশৃঙ্খল জীবনযাপন করে, যেমন তুমি টাইম মতো ঘুম থেকে উঠবে, টাইম মতো ঘুমাতে যাবে, ঠিক মতো খাবে। এরপর হচ্ছে যে পরিমিত খাবার, মানে প্রয়োজনের থেকে অতিরিক্ত না খাওয়া। যেমন যেহেতু এটা গ্লুকোজের বৃদ্ধিজনিত রোগ, সুতরাং তুমি গ্লুকোজটা একটু কমিয়ে খাবে। যদি তুমি গ্লুকোজ কম মাত্রায় খাও বা শাকসবজি ফলমূল বেশি খাও, অন্যান্য উপাদান বেশি খাও, তাহলে তোমার ইনসুলিন হরমোনটাও কম। নিয়মিত যে ব্যায়াম সেটি করার মাধ্যমে কিন্তু আমরা এই রোগকে কন্ট্রোলে রাখতে পারি। 165 পেজে মানব শরীরে গুরুত্বপূর্ণ হরমোন সমূহ, এগুলো তোমার একবারে ডিটেলসে দিয়েছে, মানে মূল কথাগুলো দিয়েছে। হ্যাঁ, তো বইয়ের সব পড়বা না গাধার মতো, যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট লাইন বা তুমি কিওয়ার্ড সেভাবে মুখস্থ রাখবে। যেমন ইনসুলিনের মূল কথা কি, যে রক্তের গ্লুকোজ দেহকোষে প্রেরণ করে এবং রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, বলেছি না রক্তে একটা মাত্রা থাকবে শর্করার, সেই মাত্রাটা নিয়ন্ত্রণ করে হচ্ছে ইনসুলিন হরমোন। হ্যাঁ, এটি কোথায় থাকে বলেছি, অগ্ন্যাশয়ের যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এই গ্রন্থির মধ্যে সেটি উৎপন্ন হয়। তারপর হচ্ছে থাইরয়েড হরমোন বা থাইরক্সিন হরমোনটা নিঃসৃত হয়। সেটা কি করে, দেহের বিপাক এবং শক্তি উৎপাদন নিয়ন্ত্রণ করে। তারপর দেখো কর্টিসল, এটা কি, এটা হচ্ছে মানসিক চাপ নিয়ন্ত্রণ করে, শরীরের বৃদ্ধি এবং ইমিউন কার্যক্রম, ইমিউন মানে হচ্ছে যে রোগ প্রতিরোধ ক্ষমতা ইত্যাদি হচ্ছে পরিচালনা করে হরমোন হয়। তারপরে অ্যাড্রেনালিন, বলেছিলাম না অ্যাড্রেনালিন কি, যে উৎপন্ন হয় বৃক্কের উপরে থাকে হরমোনটা,
তো সেটার কাজ হচ্ছে কঠিন মানসিক শারীরিক চাপের জন্য প্রস্তুত করা। হ্যাঁ, আর অ্যাড্রেনাল গ্রন্থি থেকে অ্যাড্রেনালিন উৎপন্ন হয়। তারপরে যে বলেছি টেস্টোস্টেরন পুরুষদের জননাঙ্গের মধ্যে থাকে, যৌন আচরণ নিয়ন্ত্রণ করে, আর পুরুষের শুক্রাশয় উৎপন্ন হয়। তারপর হচ্ছে এস্ট্রোজেন বলেছিলাম মেয়েদের জননাঙ্গে থাকে এবং জনন চক্র যৌন আচরণ নিয়ন্ত্রণ করে এবং মেয়েদের ডিম্বাশয়ে থাকে। তারপর হচ্ছে প্রোজেস্টেরন, যে সন্তান জন্মের জন্য এই গর্ভাশয়কে প্রস্তুত করে। হ্যাঁ, গর্ভকালীন সময় সহায়তা করে এবং যে মেয়েদের যে সকল বিষয়ে মেয়েদের ডিম্বাশয় ইত্যাদি উৎপন্ন হয়। তারপর গ্রোথ হরমোন বলেছি, গ্রোথ মানে কি বৃদ্ধি পাওয়া, তো দৈহিক বৃদ্ধি এবং কোষ বিভাজনে সহায়তা করে। যদি তোমার দেহের এই সেলগুলো বা বিভাজিত না হয় তাহলে কিন্তু তোমার দেহেরও বৃদ্ধি হবে না। সেল বৃদ্ধি পাওয়া মানে, কোষ বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে তোমার শরীরের বৃদ্ধি পাওয়া। এবং এই গ্রোথ হরমোনটা বলেছি সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেই পিটুইটারি গ্রন্থি দ্বারা নিয়ন্ত্রিত। আচ্ছা, তারপর হচ্ছে মেলাটোনিন বলেছি আমি, যে ঘুম জাগরণের যে চক্র আর দিন রাতে যে অনুভূতি সেটা নিয়ন্ত্রণ করা হচ্ছে এই মেলাটোনিন হরমোন। আর এটা যে পাইনিয়াল বডি বা পাইনিয়াল যে গ্ল্যান্ড সেটা থেকে উৎপন্ন হয়। তারপর প্রসবে সহায়তা করে, মাতৃদুগ্ধ নির্গমনে সহায়তা করে। এই অক্সিটোসিন হচ্ছে হাইপোথ্যালামাস দ্বারা উৎপন্ন হয়। আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে হৃদ সংবহন তন্ত্র এটা শেষ করে দেব। তো দেখো, তো আমার ভিডিওগুলো যদি তোমার উপকারে এসে থাকে, আমি চেষ্টা করি যতটা সহজভাবে বোঝানো যায়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যেন তোমরা আমার নেক্সট ভিডিওগুলো খুব সহজেই পেয়ে যাও।